কাহিনী ভোলুরাম। মিরাপুর গ্রামে ভোলুরাম নামক এক ব্যক্তি থাকত। ভোলুরাম খুব ভালো লোক ছিল, কিন্তু ওর মনে বড় দুঃখ ছিল, কারণ ওর একটা পা খোঁড়া ছিল, তাই ওকে কেউ পছন্দ করত না। কিন্তু ভোলুরাম সবার ভালোই করত। এইরকমই একদিন যখন ও গ্রাম হয়ে যাচ্ছিল, তখন হরি কাকা বলল, আরে ভোলুরাম যে, এমন তড়বড়িয়ে যাচ্ছ কোথায়? বাড়ি যাচ্ছি হরি কাকা। আচ্ছা, তা কিছু জানতে পেরেছো তুমি? কি কাকা? আরে আমাদের বৈদ্যমশাইয়ের শরীর খুব খারাপ। ওনার বাড়িতে কেউ নেই যে পাশের গ্রামে গিয়ে বৈদ্যকে ডেকে আনবে, আর গ্রামের বাকি লোকেদের কাছেও সময় নেই। আচ্ছা, তাহলে আমাদের তাড়াতাড়ি পাশের গ্রাম থেকে বৈদ্যকে ডেকে আনা উচিত। হ্যাঁ, সে তো ঠিকই বলেছো, কিন্তু কে ডাকতে যাবে? সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত। কোনো ব্যাপার না, আমি ওনাকে ডেকে আনছি। বেশ, তাহলে তুমিই চলে যাও আর ওনাকে ডেকে আনো। এমনিতেও তো তোমার কাছে কোনো কাজকর্ম নেই। ঠিক আছে, যাচ্ছি। এইরকমই ভোলুরাম সবার সাহায্য করত, কিন্তু তার বদলে কিছুই চাইতো না। কিন্তু তাও লোকে ওকে পছন্দ করত না। ভালোভাবে তো ওর সাথে কেউ কথাই বলতো না। তার বদলে ওর পা নিয়ে সবাই ওর সাথে মজা করত। তাই ও খুব মন খারাপ করে থাকত। গ্রামের বাচ্চারাও ওকে নিয়ে মজা করত। ওই দেখ, খোড়া বসে আছে, চল ওকে নিয়ে মজা করি আমরা। হ্যাঁ হ্যাঁ। আরে পিন্টু, দীপু, কেমন আছো তোমরা? আরে আমরা ঠিক আছি, তুমি কেমন আছো ভোলু দাদা? আমিও ভালোই আছি। কি ভাবছো ভোলু দাদা? আরে না, আমি আবার কি ভাববো? আরে ভোলু দাদা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো। এর উত্তর দেবে? আচ্ছা, এমন কোন কাজ আছে যা আমরা করতে পারি কিন্তু তুমি করতে পারো না? এমন কি কাজ আছে যা তোমরা করতে পারো আর আমি করতে পারি না? জানি না। তুমি এটাও জানো না? দৌড়তে, যেটা আমরা করতে পারবো কিন্তু তুমি পারবে না। বেচারা ভোলু দাদা দৌড়াতে পারে না। চলো আমরা চলে যাই, দৌড়ে দেখো দাদা। ভগবান, আমি কি পাপ করেছি যে তুমি আমাকে এমন সাজা দিয়েছো? আমাকে কেউ ভালোবাসে না, সবাই মজা করতে থাকে। আমার জীবন কি এমন করেই কেটে যাবে? বেচারা ভোলুরাম নিজের দুঃখ নিজের মধ্যে রেখে জীবন কাটাচ্ছিল। ওর অসুবিধার কোনো সমাধান ছিল না, কিন্তু ওর একটা খুব ভালো গুণ ছিল। ও খুব ভালো ঝাড়ু বানাতো। এমন ঝাড়ু আশেপাশের ৫-১০টা গ্রামে কেউ বানাতে পারত না। যখন ও বাজারে ঝাড়ু বিক্রি করতে যেত, ওর সব কটা ঝাড়ু সাথে সাথে বিক্রি হয়ে যেত। বাকি সব ঝাড়ুওয়ালারা ওর সাথে খুব হিংসে করত, কারণ ওদের ঝাড়ু বিক্রি হতো না। দেখো ভাই, আজ ওই খোঁড়া ভোলুর সব ঝাড়ু বিক্রি হয়ে গেছে। তাই তো দেখছি, নিজেরই ভাগ্য খারাপ। সকাল থেকে ঝাড়ু নিয়ে বসে আছি, কোনো ক্রেতা এলো না। এর একটা মোক্ষম ব্যবস্থা করতে হবে। এমন করে চললে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। একে একটু ভালো করে মেরামত করা দরকার। না, তার দরকার হবে না। কাল থেকে আমরা একে বাজারে বসতেই দেব না। তখন লোক অসহায় হয়ে আমাদের থেকেই ঝাড়ু কিনবে। তুমি কি বলো? বাহ, খুব ভালো কথা বলেছো তুমি। ও প্রতিদিন আমাদের চোখের সামনে সব ঝাড়ু বিক্রি করে চলে যাবে, আর আমরা ফেল ফেল করে দেখতে থাকবো? না, এরকমটা চলবে না। আমরা ওকে এই বাজারে আর ঢুকতেই দেব না। এই কারণে ভোলুরামের রোজগারে ঘাটতি হতে থাকল। ওকে কেউ বাজারে বসতে দিত না। ঝাড়ু বিক্রি করে যতটা রোজগার করত, তাও কারোর সহ্য হলো না। ভোলুরাম আর কি করে, ও ওর বানানো ঝাড়ু পিঠে করে বয়ে নিয়ে দূরের গ্রামে বিক্রি করতে যেত, যাতে ও বাইরে কিছু ঝাড়ু বিক্রি করতে পারে আর তাতে কিছু পয়সা রোজগার করতে পারে। একদিন যখন ও ঝাড়ু নিয়ে অন্য গ্রামে যাচ্ছিল, তখন ওর সাথে মাল্লু পালোয়ানের দেখা হয়। এই যে ভোলু, চললে কোথায়? তোমার পিঠে তো অনেক ঝাড়ু আছে, বিক্রি হয়নি নাকি? কি আর বলবো ভাই, আমাকে তো বাজারে বসতেই দেয় না, তাড়িয়ে দেয় ওখান থেকে। তাড়িয়ে দিয়েছে? কিন্তু কেন? আমি বাজারে বসলে ওদের ঝাড়ু নাকি বিক্রি হতো না, তাই। আচ্ছা, তাই নাকি? তাহলে ঠিক আছে, আমি আসছি। খুব ভালো হয়েছে। এমন করেই ভোলুরাম প্রতি সপ্তাহে অন্য গ্রামে গিয়ে নিজের ঝাড়ু বিক্রি করতে লাগলো। কিন্তু এতে ওর খুব অসুবিধে হতো। নিজের পিঠে এত জিনিস নিয়ে যেতে ওর খুব কষ্ট হতো।
কিন্তু ও নিজের এইসব অসুবিধাকে তোয়াক্কা না করে খুব পরিশ্রম করে কাজ করত। একদিন ভলুরামের ঝাড়ু বিক্রি করে আসতে অনেক দেরি হয়ে গেল। সন্ধে নেমে এলো, অন্ধকার বাড়তে লাগলো, আর চলতে চলতে ও খুব ক্লান্ত হয়ে গেছিল। ও আর চলতে পারছিল না। তখনই দূরে ও একটা বাড়ি দেখতে পেল। আমি আর চলতে পারছি না, খুব ক্লান্ত হয়ে গেছি, আজ রাতটা এখানেই থেকে যাই। ভলুরাম ওই বাড়িটার বাইরে নিচে বসে যায়। কিছুক্ষণ পর ওই বাড়ি থেকে একজন বেরিয়ে আসেন। কে ভাই তুমি, আর এখানে বসে আছো কেন? আমার নাম ভলুরাম। আমি গ্রামে গ্রামে ঝাড়ু বিক্রি করি। আমার গ্রাম এখন অনেক দূরে। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে বসে পড়েছি। ঠিক আছে, কিন্তু তুমি এখানে বসে থেকো না, ভেতরে এসো। আমি এই গ্রামের প্রধান, তুমি আজ রাতে আমার বাড়িতে থাকতে পারো। গ্রাম প্রধান ভলুর থাকার সব ব্যবস্থা করে দেন। ভলুরাম ওনাকে নিজের সব কথা বলে। তোমার ঝাড়ু তো খুব ভালো, এগুলো আমি কিনে নিচ্ছি। ভলুরামের কাছে দুটো ঝাড়ু ছিল, যা গ্রাম প্রধান কিনে নিলেন। তারপর উনি ভলুরামকে বললেন, আমার কাছে তোমার জন্য একটা বুদ্ধি আছে, যদি তুমি চাও তোমাকে আমি সাহায্য করতে পারি। ওটা কি করে প্রধান মশাই? আমি একজন ঝাড়ু বিক্রেতাকে চিনি, তুমি ওকে তোমার সব ঝাড়ু দিয়ে দাও, আর ও তোমাকে তার পুরো টাকা দিয়ে দেবে। এইভাবে তোমাকে আর গ্রামে গ্রামে ঘুরতেও হবে না। সত্যি এটা হতে পারে? হ্যাঁ, ওই দোকানদার প্রতি মাসে এসে তোমার সব ঝাড়ু কিনে নেবে, আর তোমাকে ওখানে যেতেও হবে না, আর তুমি ঘরে বসে বসে টাকাও পাবে। অনেক ধন্যবাদ প্রধান মশাই। পরের দিন ভলুরাম ওখান থেকে নিজের বাড়ি যায়, আর যেমনটা গ্রাম প্রধান ওনাকে বলেছিলেন, ও সারা মাস ঘরে ঘরে ঝাড়ু বানায়, আর দোকানদার রোড থেকে এসে ঝাড়ু নিয়ে যায় আর ওকে টাকা দিয়ে যায়। অনেক দিন হলো গ্রাম প্রধানের সাথে দেখা হয়নি, আজ ওনার সাথে দেখা করে আসি। ভলুরাম প্রধানের সাথে দেখা করতে যায়। এসো ভলুরাম, অনেক দিন পরে এলে। হ্যাঁ প্রধান মশাই, কাজের থেকে সময় বের করতে পারছিলাম না, আর এইসব আপনার জন্যই সম্ভব হয়েছে। এ তো খুব ভালো খবর, যত বেশি কাজ করতে পারবে তত বেশি রোজগার করতে পারবে। এখন তো তোমার আর কোনো অসুবিধে নেই না? না, এখন আর কোনো অসুবিধা নেই, আর আমার কাছে এখন ভালো টাকা জমে গেছে। তাহলে তো তোমাকে আমি আরো একটা বুদ্ধি দেব, তুমি তোমার নিজের ঝাড়ুর দোকান খোলো, এতে তোমার আরো লাভ হবে। আপনি ঠিকই বলেছেন প্রধান মশাই। যখন আমার কাছে জায়গা ছিল না, তখন বাজারে আমাকে বসতেই দিত না, আর এখন আমি ওই বাজারেই একটা দোকান কিনে নেব, আমার নিজের দোকান। নিশ্চয়ই নিজের দোকান খোলো, আর কোনো রকম সাহায্য লাগলে আমাকে বলো। ভলুরাম ওখান থেকে চলে যায় আর গ্রামের বাজারে একটা দোকান কিনে নেয়। ওর ব্যবসা অনেক বেড়ে যায়। ভলুবাবু, তোমার বানানো ঝাড়ুর মতো ভালো ঝাড়ু আর কোথাও নেই। সারা দিন দোকানে ভিড় লেগে থাকে। ও এখন নিজের দোকানে আরাম করে বসে, আর ঝাড়ু বানানোর জন্য ও দুজন লোকও নিযুক্ত করেছে। আজ কটা ঝাড়ু বানিয়েছো? শেঠ, আজ সারাদিনে 15টা ঝাড়ু বানিয়েছি। ভলুরামের সফলতা দেখে এখন গ্রামের সবাই ওকে নিয়ে মজা করা বন্ধ করে দিয়েছে। সবাই এখন ওকে সম্মান করে।